আসসালামু আলাইকুম। আমরা একটি নতুন এক্সেল শুরু করতে যাচ্ছি। সেই এক্সেলের নাম হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাক। ওকে, মান্থলি বাজেট ট্র্যাক। এবার প্রশ্নটা দেখে নিই কিরকম প্রশ্ন। এই যে আমাদের এখানে আছে মান্থলি বাজেট ট্র্যাক। এটার নিয়ম কি ছিল? পাসওয়ার্ড দিতে বলছিল 4321 আর দুইটা ভার্সনে সেভ করতে বলছে XLSX আর CSV ভার্সন। আচ্ছা ঠিক আছে। ফোল্ডার নেম, ফাইল নেম বলতে আছে জব টু। ওকে, বাট আমরা ফাইল টু এর জায়গায় এখানে লিখবো মান্থলি বাজেট ট্র্যাক। ওকে, MONTHLY monthly budget BUDZ budget TRA monthly budget TRACKER tracker। এখন আমরা এখান থেকে কি করব? একটা এক্সেল নিব, নিউ থেকে এক্সেল MS এক্সেল, এখানেও মান্থলি বাজেট ট্র্যাক। ওকে, এন্টার অন করি। আচ্ছা, মান্থলি এক্সেল অন হয়েছে। এবার প্রশ্নটা পড়ে নিই কি বলছে। প্রশ্নে বলছে যে হচ্ছে টাইটেল ফন্ট ইজ এরিয়াল আর আদার টেক্সট ইজ তাওমা, আর টাইটেল ফন্টের সাইজ হচ্ছে 15, বাদ বাকি যা আছে তাই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি এটা কি করলাম, সব করা ফন্ট নিই 12 আর কি নেব তাহমা। আচ্ছা, তারপর এখন দেখি টাইটেলটা এরিয়াল দিব এবং 15 দিব, ওটা পরে। সেলফ ফরম্যাট এগুলো আছে, আগে ডিজাইনটা দেখে নিই কিভাবে আমাদের ডিজাইন করতে বলছে। এইভাবে ডিজাইন করতে বলছে, অথবা আমরা এইভাবে ডিজাইন করি। আচ্ছা, এখান থেকে আমরা 1 2 3 4 5 5টা লাইন পরে 6 থেকে জবটা শুরু করি। ফার্স্ট আছে কি ডেট, এই যে ডেট, এগুলো আমরা এখানে করব। DATE ডেট। তারপরে আছে ক্যাটাগরি CATEGORE ক্যাটাগরি। তারপরে আছে ডেজিগনেশন DESC, না ডেসক্রিপশন CRRIPTION ডেসক্রিপশন। তারপরে অ্যামাউন্ট, তারপর বাজেট কোয়ার্টার ইন্টার রেঞ্জ, র্যাঙ্ক, তারপর আছে টাইপ। ওকে, তারপরে এখন কি বলছে, এখানে নিয়ম আছে ডেটের 1 থেকে 8 যাই হোক, এখানে এই নিয়ম কি বলছে ডেটের, এখানে ডেটের জন্য রুলস বলছে ডেট ফরম্যাট DDMMMYYY। ওকে, তাহলে ডেট ফরম্যাটটা তাই করি। আচ্ছা, কাস্টম থেকে করি। কি বলছে DDMMMYYY, 4টা ওয়াই। ওকে, তারপর এখানে আমি আজকে ডেটটা লিখবো 01 জুন 6/24 6/1/24 জুন। তারপর কি আছে 6/2/24, তারপরে আছে 6/2/24, তারপরে আছে 6, তারপরে 3/24, 6/3/24, তারপর আছে 6/5/24, তারপর আছে 6/6/24, তারপর আছে 6/7/24, তারপরে আছে 6/8/24 হয়েছে। তারপর আমাদেরকে মানে কি বলছে, এখানে বলছে ক্যাটাগরি অ্যাপ্লাই ডেটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম আদার্স ইনকাম হাউজিং ইউটিলিটিস ফুড ট্রান্সফরমেশন এন্টারটেইনমেন্ট। ওকে, তাহলে এখানে ক্যাটাগরি, এখানে আমি সেলগুলো সিলেক্ট করে নিই, নিয়ে এখন কি করব ডেটা থেকে কি করব ডেটা ভ্যালিডেশন। তারপর এখানে কাস্টম, যেহেতু ওখানে বলছিল
এখানে আমাদের কি বলছিল যে অ্যাপ্লাই ডেটা ভ্যালিডেশন করতে এবং ক্যাটাগরি নেম এরকম হবে যে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সফার, এন্টারটেইনমেন্ট উইল বি নট অ্যালাউ আদার্স। এগুলো ব্যতীত অন্য কোনো নাম অ্যালাউ হবে না। সে তখন এখানে কি দেবো, এগুলো ব্যতীত অন্য কোনো কিছু হবে না, অর্থাৎ ইকুয়াল অর ফার্স্ট ব্র্যাকেট কি হবে, প্রথম নাম কি দেওয়া ছিল ইনকাম, তারপরে কমা, তারপর আবার এই সেল ইকুয়াল ডবল কোটেশন মার্ক, ইনকামের পরে দেবো হাউজিং, HOUSING হাউজিং, তারপর দেব এই সেল ইকুয়াল কি দেবো, হাউজিং এর পরে ইউটিলিটিস, UTILITIES ইউটিলিটিস, তারপরে আবার এই সেল ইকুয়াল ইউটিলিটিস এর পরে হবে ফুড, FOOD ফুড, তারপরে আবার এই সেল ইকুয়াল ফুডের পরে আছে ট্রান্সপোর্ট, TRANSPORT ট্রান্সপোর্ট, তারপরে আছে এই সেল ইকুয়াল ENTERTAINMENT এন্টারটেইনমেন্ট, তারপর ব্র্যাকেট ক্লোজ। এখন দেখি ওই নাম ব্যতীত অন্য কোনো নাম নেয় নাকি, দেখি ইনকাম নেয় কি, ইনকাম নিয়েছে, তারপর কি ছিল হাউজিং, আর এখানে হাউজিং ইউটিলিটিস এটা আমি লেখো, হাউজিং, তারপর ইউটিলিটিস, তারপর আছে ফুড, তারপরে আছে ফুড, তারপরে আছে ইউটিলিটিস, ইউটিলিটিস, তারপর ট্রান্সপোর্ট, তারপর আছে এন্টারটেইনমেন্ট, তারপর আছে ফুড। ওকে, তারপর ডেসক্রিপশনের মধ্যে দেখি ডেসক্রিপশনের জন্য ওখানে কি বলছে, এগুলো আছে ডেসক্রিপশনের জন্য কিছু বলছে, ডেসক্রিপশন সেটার জন্য কিছু বলা নাই, তো ওখানে যা আছে নিচে তাই লিখবো, এখানে যা আছে তাই লিখলাম। স্যালারি, রেন্ট, তারপর ELECTRICITY ইলেকট্রিসিটি, তারপর GROCERIS গ্রোসেস, VEGETABLES ভেজিটেবলস, তারপরে আছে GROCERIS গ্রোসেস, FISH ফিশ, তারপর আছে INTR ইন্টারনেট বিল, তারপর আছে OFFIC অফিস ট্রান্সপোর্ট, তারপর মুভি MOVIE, তারপর GROCERIS গ্রোসেস ভেজিটেবলস। ওকে, আমাদের হচ্ছে ডেসক্রিপশনও লেখা হয়ে গেছে, এখন আমাদের কি লিখতে বলছে, অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট সম্পর্কে এখানে কোনো কিছু বলা ছিল না, সেহেতু অ্যামাউন্ট যা আছে তাই তুলবো। ওকে, অ্যামাউন্ট সর্বহাশ ছিল 30,000, তারপর ছিল 10,000, তারপরে ছিল 1100, তারপর 600, 1800, 500, 700, 400, 800 হয়েছে। এগুলো কি ওই এইখানে হাজারের পর একটা করে কমা আছে, তাই আমি সেটাই দিব। এখন সেল সিলেক্ট করব, করার পরে এখান থেকে নাম্বার দেওয়ার পরে ডেসিমেল থাকবে না, হাজারের পরে একটা করে কমা। ওকে, হাজারের পরে একটা করে কমা, আচ্ছা হয়েছে। তারপর কি আছে, বাজেট রেঞ্জ, আচ্ছা বাজেট রেঞ্জ সম্পর্কে ওখানে কি বলছে, বাজেট রেঞ্জ ফাঁকা আছে, এখানে বাজেট রেঞ্জ সম্পর্কে কি বলছে দেখি, এখানে বলছে বাজেট বাজেট রেঞ্জ সম্পর্কে কি বলছে, বাজেট রেঞ্জ সম্পর্কে এখানে বলছে যে হচ্ছে বাজেট রেঞ্জ অ্যাপ্লাই দ্য ফর্মুলা
ইন্ডিকেট ইনকাম ইন রেঞ্জ ওভার বাজেট অ্যাজ পার বিলো কন্ডিশন অর টাইপ। এখানে বলছে যে টাইপ যদি ইনকাম হয় তাহলে ডাইরেক্ট ইনকাম আসবে, এক্সপেন্স আবার যদি টাইপ যদি এক্সপেন্স হয়, আবার ইনকামের 20% এর বেশি হয় তাহলে ওভার বাজেট, আর এক্সপেন্স যদি হয় টাইপ এবং ইনকামে যদি 20% এর নিচে হয় তাহলে ইন রেঞ্জ। আচ্ছা তাহলে সেটাই করি। তাহলে আমাদের কি টাইপ করতে হবে। আচ্ছা টাইপ আগে লিখি, টাইপ সম্পর্কে ওখানে কি বলা আছে সেটা আগে দেখে নিই। এখানে টাইপ সম্পর্কে তো ওইভাবে কিছু বলা নাই। আচ্ছা দেখি টাইপে এখানে কি আছে। আচ্ছা এটা ইনকাম, বাদ বাকি সবই তো খরচ, তাহলে সেইভাবে তৈরি করি। টাইপে এখানে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল ইকুয়াল কি হয় INCOME ইনকাম হয় তাহলে কি হবে, ডবল কোটেশন মার্ক, আবার INCOME ইনকাম তাহলে ইনকাম হবে, আদারওয়াইজ কি হবে এক্সপেন্স EXPENSE এক্সপেন্স। এন্টার। প্রথমটা এক্সপেন্স বাদ বাকি ইনকাম, পরের সবকটাই এক্সপেন্স। আচ্ছা গেল। এখন এখানে ওখানে বাজেট রেঞ্জের জন্য এখানে আরেকটা কথা বলছিল, সেটা হচ্ছে বাজেট রেঞ্জ এটা কার উপর ভিত্তি হবে, টাইপের মানটা নিয়ে আসছি। বাট এখানে বলছে ইনকামে 20%, আমরা তো জানি না এখানে সব মিলে ইনকাম কত হয়েছে, যে কোনো কিছু আবার পরে আবার ইনকাম পরিবর্তন করতেই পারে। তাহলে এখানে একটা কাজ করি, এখানে একটা সেল বানাই, সেটা হচ্ছে কি ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি, আর এখানে কি দিব অ্যামাউন্ট বা TOTAL টোটাল, ওয়াল্টার ইন্টার AMOUNT টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট। আচ্ছা ক্যাটাগরির এখানে কি দিব, নাম দিই INCOME ইনকাম, তারপরে কি ছিল হাউজিং HOUSING হাউজিং, তারপরে কি দিব হাউজিং এর পরে দিব ইউটিলিটিস UTILITIUS ইউটিলিটিস, তারপরে কি দিব ফুড FOOD, ফুড, তারপরে কি দিব ইউটিলিটিস আগে লিখছি, ট্রান্সপোর্ট TRANSPORT ট্রান্সপোর্ট, তারপর কি দিব এন্টারটেইনমেন্ট ENTERTAINMENT এন্টারটেইনমেন্ট। ওকে। আচ্ছা এখন কি করব, অ্যামাউন্টের ঘরে কিভাবে এটা যোগ করব। এখন আমরা যোগ করব কাউন্ট ইফ, কিভাবে, না না কাউন্ট ইফ না, এটা হবে সাম ইফ, যেহেতু যোগ করব। সাম মানে যোগ, আর সাম ইফ মানে কোনো কিছু ভিত্তিতে বা কোনো লজিকের উপর ভিত্তিতে যোগ করা, ইকুয়াল সাম ইফ SUMIF ইফ সাম ইফ। রেঞ্জ, রেঞ্জ রেঞ্জ হচ্ছে এটা ওই সেলগুলো সিলেক্ট করব যেটার মধ্যে আমি যার উপর ভিত্তিতে অ্যান্সার করব। এই সেলগুলো সিলেক্ট করলাম, F ফর দ্য লক, তারপরে কমা, কমা দিয়ে ক্রাইটেরিয়া কি খুঁজবে, এখানে ইনকাম খুঁজবে, INCOME ইনকাম, ইনকাম খুঁজবে, তারপরে সাম রেঞ্জ কার মধ্যে যোগ করবে, এই সেলগুলোর মধ্যে যোগ করবে, এই সেলগুলোর মধ্যে যতগুলো ইনকাম পাবে, মানে হচ্ছে এইখানের মধ্যে যতগুলো ইনকাম পাবে সেই সেল সমান সমান যা যা আছে সেগুলো যোগ করে এখানে অ্যান্সার দিয়ে দিবে। 30,000, এখানে ইনকাম একটা আছে 30,000, সেই জন্য 30,000 দিয়েছে। হাউজিং ঠিক এইভাবেই কাজ করবে, আবার ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ, এই সেলগুলোর মধ্যে খুঁজবে, কি খুঁজবে হাউজিং HOUSING হাউজিং খুঁজবে, হাউজিং খুঁজে কি করবে, কাদের যোগ করবে, তাই না, এই যে এই সেলগুলোর মধ্যে যোগ করে দিবে। 10,000 হাউজিং এখানে কত ছিল 10,000, তারপর কি ইউটিলিটিস ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ, সেলগুলো সিলেক্ট করলাম, F ফর দ্য লক, কমা কি খুঁজবে ইউটিলিটিস UTILITIES ইউটিলিটিস কোটেশন মার্ক কমা, তারপরে কি কার মধ্যে খুঁজবে, এইগুলো সেলের মধ্যে যোগ করবে, F ফর দ্য লক, এন্টার। এখানে দেখেন ইউটিলিটিস কত দেওয়া আছে 1100 টাকা, এখানে কি 1600 আসছে, তার মানে ইউটিলিটিস আরো আছে, আর এই যে এখানে আরেকটা ইউটিলিটিস আছে যার কারণে 500, এই 500 আর 1100 যোগ করে 600 দিছে, কারণ কি এখানে দুইটা ইউটিলিটিস ছিল, দুইটা যোগ করে এখানে দিছে, আসলে এটা কাজ এটাই যে ওখানে ওই নামটা যতগুলো পাবে তার সংখ্যাগুলো ওখানে যোগ করে দিবে। আবার ফুডের জন্য SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে রেঞ্জ F ফর দ্য লক, কমা কি খুঁজবে ফুড FOOD ফুড, কমা তারপরে কার মধ্যে যোগ করবে আইজ অ্যামাউন্ট সাম রেঞ্জ, এগুলোর মধ্যে যোগ করবে। ওকে 3200 ফুড কটা ছিল একটা দুইটা তিনটা, তিনটা যোগ করে 3200। আচ্ছা আবার ইকুয়াল SUM সাম ইফ রেঞ্জ F ফর দ্য ব্লক, কমা তারপর কি খুঁজবে ট্রান্সপোর্ট TRANSPORT ট্রান্সপোর্ট খুঁজবে, তারপর কার মধ্যে যোগ করবে এর মধ্যে যোগ করবে।
তারপর কি আছে এন্টারটেইনমেন্ট, আবার সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট প্রত্যেকটা সেল সিলেক্ট এ ফর দ্য লক কমা কি হবে এন্টারটেইনমেন্ট ENTERTAINMENT এন্টারটেইনমেন্ট, তারপর কি নেবে এই সেলগুলোর মধ্যে থেকে যোগ করে নেবে এ ফর দ্য লক এন্টার হয়ে গেছে। আমাদের এখানে এই কয়টা সব করাই হয়ে গেছে। আচ্ছা এখন এখন এখানে কি আমরা ইনকামের টোটাল অ্যামাউন্টটা এখানে পেয়ে গেছি। এখন বাজেট রেঞ্জ বের করতে আমাদের অসুবিধা হবে না। বাজেট রেঞ্জ সম্পর্কে বলছে, বাজেট রেঞ্জের মধ্যে কি কি আসবে, ইনকাম ইন রেঞ্জ ওভার বাজেট, এটা কার উপর নির্ভরশীল, ইনকাম হলে ইনকাম, এক্সপেন্স হলে ওভার বাজেট, 20% এর উপরে গেলে ইনকামের, আর এক্সপেন্স যদি 20% এর নিচে যায় তাহলে ইন রেঞ্জ। আচ্ছা ভালো, এখানে তো আমরা এখানে ইনকাম এটা অ্যামাউন্টটা বের করে নিয়েছি। এখন দেখি উপরে এটি কি করা যায়। এখানে তাহলে সূত্রটা বসাই এখন, ইকুয়াল ইফ যদি এই সেলটা কি হয় ইনকাম INCOM ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে কি আসবে ইনকাম INCOM ইনকাম হবে। এটা যদি ইনকাম না হয় তাহলে কি হয় এক্সপেন্স হয়, তাহলে কি করবে, তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট এন্ড দিয়ে কি হবে যে এখানে এন্ড এর ঘরে এখানে একটা কি দিই, প্রথমটা হচ্ছে G7 সমান কি হবে এক্সপেন্স EXPENS এক্সপেন্স, এটা যদি এক্সপেন্স হয় সেক্ষেত্রে এটা একটা লজিক। আর এটা কি আছে এই যে ইনকামের 20% এর বড় বা ছোট, তাহলে এই সেল কি হবে বড়, কার বড় এই সেল এফ ফর দ্য লক, এটার কত পার্সেন্ট গুণন 20%, এটা হচ্ছে আমার দুইটা লজিক দেওয়া শেষ কমা। এখন কি করব, এটা যদি সত্য হয় তাহলে কি দেখাবে, তখন দেখাবে হচ্ছে এটা কি ইনকামের কত 20% এর উপরে হলে, এখানে কি বলছে ইনকামের 20% এর উপরে হলে এটা হবে ওভার বাজেট, তাহলে কি হবে ওভার বাজেট OVER ওভার BUDZ ওভার বাজেট। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট AND ফার্স্ট ব্র্যাকেট আবার কি দিয়েছে দুইটা লজিক আবার বসবে, সেটা হচ্ছে J7 সমান কি হবে এক্সপেন্স EXPENS এক্সপেন্স। আরেকটা সূত্র কি আছে সেটা হচ্ছে যে D7 এখানে যে অ্যামাউন্ট আছে সেটা কি করবে লেস দেন ইনকাম কোনটা K7 এটা আমি লক করলাম, লক করে গুণন যে ইনকামের অ্যামাউন্ট এখানে যে ইনকাম ছিল সেটা এটা গুণন কত পার্সেন্ট 20%, এটা 20% এর উপরে যদি যাই মানে নিচে যাই, এখন কি ইনকামের 20% এর নিচে, লজিক দুইটা দেওয়া শেষ। এখন কি করব, এখন তাহলে অ্যান্সার দিবে ইন বাজেট ইন কি আছে ইন রেঞ্জ RANG রেঞ্জ, এটা হচ্ছে ওভার বাজেট হয়েছে, এটা হচ্ছে 20% এর উপরে চলে গেছে, বাদ বাকি যা কিছু আছে সবই 20% এর নিচে আছে, অতএব সব করা ইন রেঞ্জ। আচ্ছা হয়ে গেল। এখন এখানে কি বলছে rank using formula to show ranking of the expense in the column, এক্সপেন্সের গুলো র‍্যাঙ্কিং এ আসবে, বাদ বাকি গুলো আসবে না। আচ্ছা এখানে তাহলে সূত্র দিই, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল কি হয় ইনকাম হয় INCOM ইনকাম হয় সেক্ষেত্রে কি করবে, সরি যদি এটা কি J7 ইকুয়াল কি হয় ইনকাম, এটা যদি ইনকাম হয় সেক্ষেত্রে কি আসবে ডবল কোটেশন মার্ক, মাঝখানে কিছুই দিব না ফাঁকা, কারণ ইনকামের জন্য কোনো রেজাল্ট দিবে না। আদারওয়াইজ এক্সপেন্স যদি হয় তাহলে কি হবে তখন হবে র‍্যাঙ্ক, আদারওয়াইজ এখানে আর এক্সপেন্স লিখবো না, ডাইরেক্ট র‍্যাঙ্কের সূত্র দিই, র‍্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল কমা তারপর কি দিব পুরো রেফারেন্স, পুরো রেঞ্জ এ ফর দ্য লক, তারপর কি দিব 0 দিই ডিসেন্ডিং অর্ডার। এই মাসে কোনো কিছু অ্যান্সার আসেনি কারণ কি এখানে ইনকাম ছিল, এক্সপেন্সের দিক থেকে আমি দেখি আচ্ছা 2 3 4 5 6 যা আছে তাই। এখানে একটা কাজ করা যেতে পারে, হলো এখানে ইনকাম একটা আছে, আচ্ছা দেখ এর মধ্যে থাক, আবার কেউ যদি চায় যে -1 দিবে তাহলে সেই ক্ষেত্রে 1 মার্ক করে কম আসবে, তখন 1 2 3 4 5 6 করে আসবে। আচ্ছা যাই হোক আমাদের কাজ ছিল এইটুকু আমরা এই পর্যন্ত করলাম। তারপরে কি বলছে, তারপর র‍্যাঙ্ক করলাম, লুক আপ ভ্যালু চাইছে। আচ্ছা তারপরে দেখি ওখানে
বাজেট এগুলো করছি ক্যাটাগরি। আচ্ছা এখানে এটা করে দিচ্ছি, এটা বাকি আছে, এটা কাজটা করা বাকি আছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই কন্ডিশন ফরম্যাট টাইপ হাইলাইট ইনকাম গ্রিন কালার, এক্সপেন্স রেড কালার। আচ্ছা এই টাইপটা সিলেক্ট করে নিয়ে হাইলাইট করতে বলছে, হাইলাইট করলাম। টেক্সটে কি দিব, সেটা হচ্ছে ইনকাম, ইনকাম দিছি, কি হবে গ্রিন, অ্যাজ এ গ্রিন। আবার ওখানেই কি দিব টেক্সট, এটা কি হবে এক্সপেন্স, ই এক্স পি ই এন এস, এক্সপেন্স, এক্সপেন্স, এক্সপেন্স কি হবে এখানে কি বলছে দেখি, এক্সপেন্স হবে রেড, এক্সপেন্স রেড, হয়ে গেছে ইনকাম এবং এক্সপেন্স রেট। ওকে, তারপর আমাদের এখানে কাজ মোটামুটি কমপ্লিট। এখন দেখি এ পাশে আর কোনো কাজ নাই, এই পাশে উপরের একটু না কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো এখন করা বাকি আছে। আচ্ছা এই পর্যন্ত করা শেষ। এখানে টোটাল মান্থলি ইনকাম এটা চাইছে। আচ্ছা টোটাল ইনকাম টোটাল এক্সপেন্স এটা টেবিল আমি ওইভাবে করতেছি। এই দুটা মার্চ মার্চ করে কি করলাম, টোটাল ইনকাম টিওটিএল, টোটাল টোটাল আইএনসিওএম, টোটাল ইনকাম, তারপর কি আছে টোটাল, ও ওখানে কি বলছে টোটাল মান্থলি ইনকাম, MONTH মান্থলি, টোটাল মান্থলি ইনকাম। তারপরে মার্চ টিও টোটাল টোটাল MONT ওয়াস, টোটাল মান্থলি কি দেব এক্সপেন্স, EXPENS, টোটাল মান্থলি এক্সপেন্স। তারপর কি দিছে নিট ব্যালেন্স, নিচেরটা আছে নিট ব্যালেন্স, NET নিট BLANC নিট ব্যালেন্স। ওকে আচ্ছা তারপর এখানে কি দিব, আচ্ছা এখানে দেব ওইরকম ভাবে সাম ইফ ইকুয়াল SUM সাম ইফ, সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, সাম ইফ কি হবে রেঞ্জ, আর এইখানে রেঞ্জ খুঁজবে, কি রেঞ্জ খুঁজবে এ ফর দ্য লগ কমা, কি খুঁজবে ইনকাম, INCOM ইনকাম, ইনকাম খুঁজবে। এখন কি বলছে সাম রেঞ্জ কার মধ্যে যোগ করবে, এই সংখ্যাগুলোর মধ্যে যোগ করবে, এ ফর দ্য লগ ইন্টার। তার নিচেটা হবে আবার সাম ইফ SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ, রেঞ্জ হচ্ছে এটা, এ ফর দ্য লগ কমা, কি খুঁজবে এক্সপেন্স, EXPENS ডাবল কোটেশন মার্ক শেষ। কারণ এখন এক্সপেন্স খুঁজে নেবে, যোগ করবে কোথা থেকে, এখান থেকে, বাদ বাকি সংখ্যাগুলো যোগ করবে। ব্যালেন্স, ব্যালেন্সের এখানে কি হবে ইকুয়াল টোটাল ইনকাম থেকে কি বাদ দিব টোটাল মান্থলি এক্সপেন্স। আচ্ছা এবারে চলে আসছে। আচ্ছা গেছে এই পর্যন্ত কাজ শেষ। আচ্ছা উপরে আমাদের কিছু লেখা বাকি ছিল, সেই লেখাগুলো একটু লিখে নিই। আচ্ছা তারপর এখানে কি আছে এটা মার্চ করে দিই। এখানে কি লেখা ছিল স্যাম্পল, স্যাম্পল এ SAMPL স্যাম্পল, স্যাম্পল এ MONTHLY মান্থলি বাজেট BUD বাজেট, মান্থলি বাজেট ট্র্যাকার, মান্থলি বাজেট ট্র্যাকার। ওকে এটা কি হবে কালার, এটাও কালার। আর তার উপরে আছে, আবার উপরে একটা আছে, এটা মার্চ হবে, মার্চে কি হবে এখানে কি দেখছিলাম মান্থলি বাজেট ট্র্যাক। ওকে এখানে তো অবশ্য মান্থলি বাজেট ট্র্যাক লিখেছিলাম। মান্থলি বাজেট, আচ্ছা মান্থলি বাজেট ট্র্যাক এখানে আমাদের কি বলছিল যে ফার্স্ট যে টাইটেলটা এরিয়াল আর 15 হবে, এটা কি দিব 15, কি দেওয়া আছে এরিয়াল, এরিয়াল 15, আচ্ছা দিছি এরিয়াল 15। আর নিচেটা কি দিব এখানে একটা মার্সেল, ওখানে দেওয়া ছিল MONTH মান্থ, JUNE জুন 2024। ওকে এটা কি দিব আউটলাইন বর্ডার, আউটসাইড বর্ডার, তারপরে এগুলোর কালার। আচ্ছা
এটা কি দেব, কালার। আচ্ছা আচ্ছা হয়েছে, এই পর্যন্ত এই কাজগুলো হয়ে গেছে। এখন আমার কাজ কি আছে, আচ্ছা এগুলো একটু বর্ডার করে দিই, অল বর্ডার। ওকে, আচ্ছা এই কটাও বর্ডার। আচ্ছা এটা দিছি। তারপর আমাদের কি বলছিল, লুক আপ। আচ্ছা ভ্যালু কাপের কাজ করতে বলছে, ভ্যালু কাপের কাজ কিভাবে করব, এরকম। ওকে, দুইটা সেল সিলেক্ট করে নিলাম, মার্জ করে নিলাম, লিখলাম ভি এল ডবল ও ভ্যালু কাপ। তারপর এবার দেব কি, ক্যাটাগরি, সি এ টি ই জি ও আর ওয়াই, ক্যাটাগরি। তারপর এবার কি হবে, টোটাল অ্যামাউন্ট, টি ও টি এল, টোটাল, এ এম ও ইউ এন টি, টোটাল অ্যামাউন্ট, এ এম ও ইউ এন টি, অ্যামাউন্ট। আচ্ছা টোটাল অ্যামাউন্ট। তারপর এই ক্যাটাগরির এখানে কি দিব, ক্যাটাগরির এখানে দিব, দেখি এক্সেলে এখানে কি দিছে। আচ্ছা এখানে চিহ্ন, তার মানে এটা ড্রপ ডাউন লিস্ট করছে। এখানে ড্রপ ডাউন লিস্ট করি, ডেটা থেকে ডাটা ভ্যালিডেশন, তারপর লিস্ট, সোর্স, সোর্স হিসেবে কি নিব, আর এইখান থেকে নিই, যেহেতু এখানে সবকটা নাম একটা একটা করে আছে তো এটাই নিই। ওকে, তারপরে এখানে কি দিলাম, ধরেন ইনকাম দিয়ে রাখলাম। এখানে কি ভ্যালু কাপের সূত্র, তাই না, ইকুয়াল ভি এল ডবল ও কে ইউ পি, ভ্যালু কাপ, ফার্স্ট ব্র্যাকেট, কার উপর লুকিং ভ্যালু, কার উপর, এর উপর আমাকে অ্যান্সার দিবে, কমা, তারপর কি টেবিল এরিয়া, টেবিল এরিয়া কই, আর এইখান থেকে আমরা অ্যান্সার গুলো নিব, এ ফর দ্য লক, তারপরে কি, কমা, তারপর কত নাম্বার ইন্ডেক্স, এটা কি 2 নাম্বার ইন্ডেক্সের 2, তারপর কি হবে 0, অ্যান্সার। এখন দেখেন ফুটে কত, 32,000, 3200, এই যে 3200। ওকে, আমাদের এইটুকু কাজ শেষ। তারপর আর কি কি ছিল ওখানে, মান্থলি বাজেট ট্রাক, এটা চাইছে। ওকে তাই করি, আজ এখানে দেওয়া আছে মান্থলি বাজেট ট্রাক, এই দুইটা নিয়ে ইনসার্ট থেকে কলাম, কলাম এটা নিলাম। এখানে কি লেখা ছিল, মান্থলি বাজেট ট্রাক। ওকে, এম ও এন টি ওয়াই এইচ এল ওয়াই, মান্থলি বি ইউ ডি বাজেট ট্রাক, টি আর এ সি কে টি আর, ট্রাকার, মান্থলি বাজেট ট্রাকার 35। আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে, খালি এই লেখাটা এই পাশে আসবে, তাই না, আচ্ছা সুইচ হয়ে গেছে, সুইচ রো এন্ড কলাম দিলে দুইটা দুই পাশে চলে আসছে। সো আমার আর কোনো কিছু করতে হচ্ছে না। আমরা চাইলে এটা হচ্ছে কালার চেঞ্জ করতেই পারি, যদি চেঞ্জ করার মনে হয় চেঞ্জ করতে পারেন, আর যদি না চান না দিবেন। এটার আমাদের দরকার নাই, কারণ এটা এখানে দেওয়া নাই, এ পর্যন্ত দেওয়া আছে। আমাদের এক্সেল এই পর্যন্ত কমপ্লিট। ওকে, এখন দেখো উপরের কাজ কি কি বাকি আছে, পাসওয়ার্ড এবং দুইটা ভাষণে নিয়ে আসতে বলছে। ওকে, এখন কন্ট্রোল এস। আচ্ছা এখানে কি করতে হবে, টেবিল, অল বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার করে দিলাম। এখন কি করব, ক্লোজ, সেভ। মান্থলি বাজেট ট্রাক, দেখি কি লেখা আছে। মান্থলি বাজেট ট্রাক ঢুকতে পাসওয়ার্ড চাইনি, কিন্তু আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। ইনফো প্রোটেক্ট ডকুমেন্ট, এখান থেকে কি দিব, এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড। এখানে কি বলছিল, পাসওয়ার্ডে বলছিল 4321 4321। ওকে 4321। ওকে হইছে। এখানে এসে কন্ট্রোল এস মারবো, তারপর ক্লোজ করে দেব। এখানে আমার পাসওয়ার্ড হচ্ছে 4321, এই যে, তার মানে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। পাসওয়ার্ড এখন এটাও শেষ। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি, সিএস ভার্সনে, এটা তো
আচ্ছা দেখাই 4 3 2 1 দুইটা ভার্সনে সেভ করতে বলছিল, একটা ভার্সনে সেভ করেছি আর একটা ভার্সন সেভ লাগতেছে এখানে, সেটা কি CSV, CSV ভার্সনে। এখানে CSV জাস্ট নাম মাত্র লিখলাম আর এখান থেকে এই যে সেভ অ্যাজ টাইপ, টাইপটা এখন কই থেকে চেঞ্জ করব, এখান থেকে। এখানে আমাকে খুঁজতে হবে CSV, এই যে CSV কমান্ড ডেলিভারড, এটা দিলেই এই যে CSV নাম পরিবর্তন করেছিলাম সেটা চলে আসছে আর এটা CSV। তারপরে আমরা বের হব, বের হওয়ার পরে রিফ্রেশ দেওয়ার পরে করব কি, এটার উপর ক্লিক করব, ক্লিক করে প্রপার্টিজ চেক করব, এই যে CSV, এটার এক্সটেনশন কি, এই যে CSV এক্সটেনশন। ওকে, আর নিচেরটা এটার এক্সটেনশন চেক করব, প্রপার্টিজ, এই যে SLSX, এখানে কি চাইছিল SLSX আর CSV, অতএব আমাদের দুইটা জব, দুইটা কাজই কমপ্লিট। ওকে, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।